তো দেখো সকাল সকাল কিচেনে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 6:30। মেয়ের জন্য টিফিন রেডি করছি। সানডে একটা 13 তারিখই গেছে খুব সম্ভবত, যদি ভুল হয় তো মাফ করো। তা সানডের ভিডিও, মেয়ে কলকাতা যাচ্ছে আর কি, যাবে, সেই জন্য ওর জন্য টিফিন রেডি করছি। আর এখন তো মেয়ে আগে যেমন শুধু সানডে ছিল, এখন স্যাটারডে সানডে দুদিনই ওকে কলকাতায় যেতে হয় আর কি, যেহেতু দুটো মানে একদিন মানে থিওরি হয় আর একদিন হচ্ছে প্র্যাকটিক্যাল হয়। তা অনেক দিন পরেই তোমাদের কাছে ভিডিও আপলোড করছি। অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যার ফলে আমি ভিডিও আপাতত স্থগিত রেখেছিলাম। ভিডিও শ্যুট করার পরও আমাকে স্থগিত রাখতে হয়েছে। তা তোমাদের গুড মর্নিং জানে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদিন তোমাদের মতোই আছি। আর নতুন বছর তো পড়েই গেছে, তোমাদের শর্ট ভিডিওর মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছি তোমাদের। আমার ইচ্ছাই ছিল এটা চড়কের দিন ভিডিওটা ছাড়বো আর কি, কিন্তু সেটা আর হয়নি। আমাকে ভিডিও রেখেও আমাকে স্থগিত রাখতে হয়েছিল। মেয়ে টিফিনটা ভরে দিচ্ছি ওকে, তারপর ও বেরিয়ে যাবে। তার আরও একটা সমস্যা আমার তো মনে হচ্ছে এই সময় চলতেই থাকবে। দেখো আমার এটা ছাড়াও আরও দুটো মোবাইল আছে, কিন্তু এই মোবাইল থেকে প্রত্যেকটা মোবাইলে কিন্তু ক্যামেরার কোয়ালিটি ভালো হয় না। আমার এই মোবাইলটা একদম প্রথম মোবাইল আমার, এটা থেকে ভিডিও শ্যুট করা বলে এডিট করা সব কিছুই আমার এতে ভালো লাগে। কিন্তু মাঝে মধ্যে আমার মেয়ে মাঝে মধ্যে প্রায় দিনই আমার এই মোবাইলটাও নিচ্ছে। ওর মোবাইল আছে, ওর দরকার, সেগুলোটা আমাকে তো আগে দিতেই হবে, যতই আমার ইউটিউবের কাজ থাক না কেন, ওটা আমার কাছে অনেক বেশি আর্জেন্ট আর কি। তা সেই একটা সমস্যা, ইউটিউব থেকে সমস্যার সৃষ্টি করেছে, সব রকম মিলিয়ে একটা ব্যতিব্যস্ত ছিলাম আর কি। আর এখানে যেহেতু খুব সম্ভবত ওই দিনকে নীল পুজোই ছিল, যদি ভুল হয় তো একটু মাফ করো। আমি এখানে এঁচোড়ের কালিয়া করছি, নিরামিষ অবশ্যই, ঝিঙে পোস্ত হয়েছে, আর এখানে এঁচোড়ের কালিয়া করছি। বেশি কিছু রান্না আজকে শেয়ার করবো না, আর বেশি কিছু রান্না করিও নি, যেহেতু নিরামিষ ছিল আর ওরাই শুধু খাবে। আমিও তোমাদের মতো তোমরা যারা করেছো আমিও করেছিলাম নীলষষ্ঠী করি আর কি। তা এই হচ্ছে, এটাই রান্না, আর কিছু রান্না বান্না কিছু দেখাবো না আজকে। তোমাদের অনেক দিন পর একটু বাবুসোনার গান তোমাদের সাথে শেয়ার করবো, সেটা তোমরা দেখবে। জানি না দিচ্ছি তো বটে, আবার যেন কপিরাইট যদি পড়ে যায় তো হয়ে গেল, মানে কোনো কিছু মানে গানের কোনো কিছু দিতেই আমার সত্যি কথা কি খুব ভয় লাগে। তা চলো আমার রান্নাটা হোক, তোমরা বাবুসোনার গানটা শুনে নাও। তো চলে এলাম একেবারে সন্ধ্যেবেলা। দেখো সন্ধ্যেবেলা দিদি চলে এসছে, ও রান্না করবে, সবজি কাটছে, আর আমি ঘরে বসে চুলটা আঁচড়াচ্ছি। আমাকে একটু বেরোতে হয়, বাজার করতে যাব, দিদির সাথে একটু বকবক করে নিচ্ছি। আর যে শপিং বলতে বাসন কোসন কেনার একটা ইচ্ছা ছিল আর কি। আর সেই সঙ্গে যে পোশাক আশাক কেনা হয়নি নতুন বছরে, একটা আমাদের কি বলতো মনের একটা বাতিক যে নতুন বছরে কেনাকাটা করব না। আর সব জায়গায় আমার থেকেও আমার শ্বশুর, যাকে আমি বাবুসোনা বলি, ওনার বেশি তাকি যে পোশাক আশাক সব মানে তোমরা নিলে না, উনি প্যানর করতেই থাকছিলেন। তাহলে ধরুন যাচ্ছি যখন বাসন কোসন কিছু লাগবে আমার, সেগুলো কিনতে যাচ্ছি, আর একবারে বেরিয়েবো। পরপর 2-3 দিন বেরিয়েছিলাম, তাই প্রথম দিনের ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি আর কি। আর দেখো এখানে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি জিটি রোড ধরে লক্ষ্মীগঞ্জ বাজারে, আমাদের চন্দননগরের, আর যেটাকে আমরা সবাই চলতি কথায় আর কি গঞ্জ বাজার বলতেই বেশি অভ্যস্ত আর কি। তো এখানে যাচ্ছি, আমার বেশ কিছু পুরনো বাসন কোসন ছিল পিতল কাঁসারের, সেগুলোকে আমি মানে ভালো বাসন তো দেবো না, ওই ধরো একটু নষ্ট হয়ে গেলো, সেগুলোকে একটু মাইনাস করে দিলাম, দিয়ে তারপরে বেশ কিছু নতুন বাসন কিনে নিলাম আর কি। আর শ্বশুরমশাইয়ের সঙ্গে মানে বাজার ঘাট করতে, যে কোনো জায়গায় যেতে খুবই ভালো লাগে, বিশেষ করে শপিং করতে। কেননা আমরা মেয়েরা কি, আমরা যেটা দেখি সেটাই আমাদের মনে হয় এটা নেবো সেটা নেবো, ওনার হচ্ছে সেটা হয় আর কি। যেই জন্য ওনার সঙ্গে শ্বশুরমশাইয়ের সঙ্গে শপিং করতে যেতে আমার খুব ভালো লাগে। প্রথমের দিকে যাবো নাই বলেছিল, কিন্তু আবার দোকানে এসে বলছে আমার খুব ভালো লাগছে, এই দোকানে কেনাকাটা করতে এসেছি, কি সুন্দর সব চকচক করছে, ঝকঝক করছে। চিন্তা করো, বলছে চকচক করছে, ঝকঝক করছে, আমার যেটা লাগবে না সেটাও বলছে নিতে হবে। মানে তোমার ওখানে বেশ কিছু আমি নিয়েছি বাসন, তোমাদের সেগুলো বলেছি, হয়তো কোনো মিসও হয়ে যেতে পারে, আমার আছে, তার সত্ত্বেও সেগুলো আমাকে নিতে হয়েছে। তো এই দোকানটা খুব ভালো দোকান, অনেকটাই বড় দোকান, অনেক কিছু আছে, মানে মাঝারি দামি কমা সব রকমই আছে। আর উনি যে নীল গেঞ্জি পরেছিলেন, উনিই হচ্ছে মালিক, ওনার আচার ব্যবহারও ভীষণ আর কি ভালো আর কি। তা আজকের এই ভিডিওতে তোমাদের শপিং বাসন আর জামা কাপড়গুলো তোমাদের শেয়ার করবো। দেখো তোমাদের তো মানে দেখলি তোমরা যে আমি বেরোচ্ছি, তোমাদের সেটা বলেছি আর কি। এবার দেখো সামনে চলে এসেছি, আর তোমাদের কী কী কিনলাম বছর শেষে, বেশ কিছু শপিং করেছি, সেই শপিংগুলো দেখায়। জামা কাপড় আছে, তার মধ্যে বেশ কিছু বাসন কোসন আমি নিয়ে এসেছি আর কি। আর বেশ কিছু আমার পুরনো বাসনপত্র ছিল, সেগুলোকে একদম ডিসক্লোজ করে দিয়েছি, দিয়ে কিছু দরকারি জিনিস কিছু নিয়ে এসেছি। চলো সেগুলো ঝটফট করে দেখিয়ে দিই। পরপর দেখো অনেক কিছুই কেনা হয়েছে, জানি না একটা ভিডিওতে সেগুলো সম্ভব কিনা। দেখো এটা হচ্ছে ওই পঞ্চপ্রদীপ আমার ছিল, এগুলো একটু নষ্ট হয়ে গেছে, একটু নড়বড়ে হয়ে গেছিলো। আর এই যে কর্পূরদানি, আর যে বসু ঝরা আসছে না, এই যে পিতলে, এগুলো হোলগুলো করা আছে, এবার মানে সুতো দিয়ে বেঁধে দিতে হবে। আর এটা একটা এই যে স্ট্যান্ড, ওই শিব ঠাকুরের মাথায় যে জল দেওয়া সেই স্ট্যান্ড।
আর এই যে বাবুসোনা বেড়াতে গিয়েছিল না নয়তে মধ্যপ্রদেশ, ওখানে নর্মদা থেকে যে বানেশ্বর শিব মন্দির আর কি, এই মন্দির বলিস বানেশ্বর শিব নিয়ে এসছেন উনি, ওই সেটা সাজিয়ে গুজিয়ে রাখতে হবে। এই যে মানে এই যে নাগ, তারপরে ঘরে আছে ঘন্টা, তাও একটা কিনতে হয়েছে, এই যে কিনলাম। আর এটা আর আমার বাড়িতে যে গোপাল সোনা আছে, আমার পিকচারে আলাদা করে যে মূর্তি সেরকম নেই তো, তা পয়লা বৈশাখ ইচ্ছা আছে একটু নিজের হাতে রান্না করে খাবো, তার জন্য বেশ কিছু আমার ছিল না, এই ঠাকুরের ব্যাপারগুলো তো একটু আলাদা, সেই আমার নেওয়া হয়েছে আছে, আর কিছু দরকার ছিল বলে ওটা নিয়েছি। অল্প মানে জিনিস আছে, আবার কিছু জিনিস নেইও, সেই হিসেবে নিচে একটা তামার এরকম ঘটি নিয়েছি। এটা এই যে সিলিকন ব্রাশটা নষ্ট হয়ে গেছিল, সেটা একটা নিলাম। কাঠের খুন্তি আমার যা ছিল সব আমার মেয়ে ডিজাইন করে ফেলেছে, সেগুলো আর কিছু কাজে লাগবে না। এই যে একটা বেলুন, আমার চাকি আছে মার্বেলের পুজো পারপাসেরই, ওটা কিনেছিলাম, তা বেলুনটা কেনা হয়নি, বেলুনটা নিলাম আর কি। আর এই যে মানে শিবের মাথায় জল ঢালার জন্য কমন ডোলের মতন, সে আমি প্যাকেট থেকে আর বের করছি না, এই একটা রয়েছে। আচ্ছা, আর এই একটু ঢাকা, সব তোমাদের ঘরে সবারই আছে, আমারও একটা নেওয়া হলো। আর এই যে আটা চালে অনেকগুলো সেই আছে থাক দিয়ে, যেটা যেরকম দরকার, 4টে আছে এরকম। এই একটা, এই যে দেখো এই একটা ফাঁদি, এটা সরু ফাঁদি, এটা বেশি একদম মিহি, আর এটা একটু বড় আছে আর কি। আমি ওই যে মশলা, গোটা মশলাগুলো ধুই না, এটা এইগুলো দিয়ে ধনে টনে খুব কাজে দেবে, এটা ধনে যখন ধোবো তখন খুব কাজে লাগবে আর কি। আর এগুলো জিরে, এটা দিয়ে জিরে এগুলো আর কি, এগুলো ধুতে লাগবে, এটা সেই হিসেবেই কেনা। এটা আমার ডবল হয়ে গেল। আচ্ছা, ছোট দুটো বোতল ব্যাগে, ছোট ব্যাগে নিয়ে যাওয়ার জন্য বোতল ছিল না বলে ওই আর কি নষ্ট হয়ে গেছে, বেরোই না বলে কেনাও হয়নি। আচ্ছা, ঠাকুরের জন্য একটা গ্লাস। আর যে বাবু সোনার জন্য ছানা, যখন বাইরে যায় ছানা দিতে হয়, সেই বাটি কোথায় হারিয়ে ফেলেছে, ওই বাটি নেওয়া হলো। একটা প্রদীপ, আর এই যে গোপালকে যখন দেবো রান্না নিজের হাতে করে, এই যে ছোট ছোট দুটো বাটি, তরি তরকারি বা পায়েস। না ওইটা ছানার বাটি, হ্যাঁ ওটা একটা ছানার বাটি, এই একটা, এটাও একটা পছন্দ হলো, এটাও নিয়েছি। আর যে স্টেনার, এটা আমার ছিল না, ওই পোলাও করলে যে চাল টাল ধুতে এগুলো খুব কাজে লাগে, এই স্টেনারটাও নিলাম। স্টিলের একটা থালা, একটা খুন্তি, এই যে শান্তা, এই যে ত্রিশূল একটা। মানে আমার ছিল, আমার কিছু ছিল আবার কিছু ছিল না, যেগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেলে ইউজ করার মতো না। আর এগুলোকে দিয়ে, এগুলো যা ছিল সেগুলো ভালোই দাম পাওয়া গেছে, সেগুলো দিয়ে আর এই যেগুলো নেওয়া হয়েছে সামান্য অল্প কিছু টাকা দিয়ে নিয়ে, বেশি টাকা লাগে না, ওইগুলো দিয়ে যে এতটা টাকা পাবো ভাবতে পারিনি আর কি, অনেকটাই পেয়ে গেছি। খুব বেশি বাসন কিন্তু ছিল না, ওজনগুলো ভালোই ছিল আর কি। ওগুলো মানে আমার আবার একটা পছন্দ, বেশি পুরনো হয়ে গেলে আমার জিনিস আর পছন্দ হয় না, আমি ওগুলো এ করে দিলাম, দিয়ে এগুলো নিয়ে এলাম, যেগুলো দরকার ছিল সেগুলো নিয়ে এলাম। এগুলো তো বাসনপত্রগুলো হলো বছর শেষে। এবার জামা কাপড় কিনে নিতে হবে, এবারে জামা কাপড় একদমই বেশি কিছুই কেনা হয়নি, শুধু মেয়ের জন্য বেশি কিনেছি। এগুলো এই জামা কাপড় বিশেষ কিছু কেনা হয়নি, শুধু মেয়ের জন্য একটু বেশি কেনা হয়েছে। চলো যেটুকুই কিনেছি আমাদের। তো দেখো মেয়েরা যে গরমে যে প্যান্টগুলো পরে, হাফ প্যান্টগুলো, সেইগুলোর জন্য কিনেছি। টোটাল 5টা নিয়েছি, তোমরা পরপর দেখো, টোটাল 5টা আছে, 2টো হয়েছে, আরও এখনও 3টে আছে। তারপর কিছু 2টো টি শার্ট কিনেছি, আর 2টো হচ্ছে কুর্তি নিয়েছি। দুটো কুর্তির মধ্যে একটা ওর আর একটা আমার। আর দেখো ছেলেদের বারমুডা, যেখানে যে গরমে যে ফতুয়া টাইপের যে জামাগুলো পরে, টি শার্ট এগুলো আছে, ওগুলো আমি ছেলেদেরগুলো আমি খুব একটা তো দেখাই না, তোমাদের দেখেইছো, পুজোর সময় তো দেখাই না, আর পয়লা বৈশাখও দেখাই না। ওগুলো দেখিয়ে কোনো ভিডিও লেন্দি করে কোনো লাভ নেই। আর সত্যি কথা কি বলো না, কোনো মেয়েদের জিনিসগুলি দেখতে বেশি ভালো লাগে কি, তাই না? তারপরে ছেলেদের জিনিসগুলো দেখতে বাজে লাগে তা নয়, তবু আর কি দেখালাম আর কি, এগুলোই দেখালাম, ওদেরগুলো দেখালাম না আর কি। তোমাদের ভয়েস দিচ্ছে, আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে। তোমরা সেটা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা সেটা শুনতে পাচ্ছ কিনা ভয়েসের মাধ্যমে জানি না।
আর ফার্স্ট টাইম এখানে এত জোরে বৃষ্টি হচ্ছে। এই দেখো এই কুর্তি টি শার্ট দুটো দেখলে এটা হচ্ছে মেয়ের কুর্তি, আর এটা হচ্ছে আমার কুর্তি। তা তোমাদের শপিংগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে সেটা বলো। আর তোমাদের যাদের যাদের আমি ভিডিওতে কমেন্টস করতে পারিনি, আমার সত্যি কথা কি আমার হাতের বাইরে ছিল, আমার কিচ্ছু করার নেই গো, কারণ ইউটিউব থেকে যেটা করছে সেটা তো আমার কোনো হাত নেই। আর আমি চেষ্টা করব তোমাদের ভিডিও নিয়মিত যাতে তোমরা আমার কমেন্টস দেখতে পাও, সেটা আমি চেষ্টা করবো আর কি। কিন্তু অফ করে দিলে আমার কিচ্ছু করার, তবে আমার মনে হয় এটা কম বেশি সবাইই করবে, হয়তো ধাপে ধাপে হচ্ছে এটা, অত ওদের একটা কিছু সিস্টেম আছে। নতুন বছরে মার্চ এপ্রিলিতে যত ওদের মানে কি বলবো ওদের একটা আপডেট চলে আর কি, জানি না সেই হয়তো সেই পারপাসে হলেও হতে পারে। তা সব মিলিয়ে কি বলো তো, আমার একটু ভয়ও লেগেছিলো যে আমি আপাতত স্থগিত রেখে দিয়েছিলাম যে আমি ভিডিও এখন আমি আপলোড করব না। তা লেট হলো, তোমরা ভিডিওটা একটু দেখো। আর নতুন বছরে তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ব্লগ বা ভিডিওর সাথে।